ডাক্তার ভাই, তোর ডাক্তারি সার্টিফিকেটটাও দিলি না কেন? কেন ভাই? আরে ওখানে লাগালে আরো ভালো লাগতো ডাক্তার ভাই। ব্যাড ওয়ান, চল। খেতে বসতে একটু দেরি হয়েছে, বিরিয়ানি আর রায়তা শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো দেখো দেখছি। খেতে দিয়েছে। সবই শেষ। সেটাই তো। আচ্ছা বাবা, হুম? তোমার বন্ধু রান্না করতে পারে তো? আরে কাকি, এমন খাবার বানাবে না যে আঙুল চাটতে হবে। আচ্ছা, এত ভালো রান্না হ্যাঁ। করে। আর তোমার বিয়ে হয়েছে? আরে আমার বিয়ের কথা আর কি বলবো, যদি আপনাকে বলতে শুরু করি না তাহলে পুরো ওয়েব সিরিজ হয়ে যাবে। ওহো, হুম। আরে এটা কি করছো তুমি? না 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 না, বাঁ হাতে খেতে নেই, বাঁ হাতে খেতে নেই, সরাও। ডান হাতে খেতে হয়, জানো না? আরে তুমি ঠিক করে খেতে পারো না নাকি? শুধু বয়সটাই বেড়েছে দেখছি। ও দাদা, এদিকে এসো তো, তাড়াতাড়ি এসো। শিখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয়। হ্যাঁ, এইভাবে ভালো করে মাখতে হয়। আর একটু ডাল দাও না। হ্যাঁ দেখো, ভাত দিয়ে ডাল দিয়ে এইভাবে মেখে তারপর খেতে হয়। করো। তোমার বয়সে এইভাবেই খেতাম। করো। আর একটু খাওয়াবো? এরা দুজনেই বিয়ে পছন্দ করে না, রব নে বানাতি জোড়ি। হুম। আরে দূর বাবা। আরে বাপরে, বউয়ের থেকে তো তুমি বেশি কাঁদছো। মায়া, আর ইউ অলরাইট? I'm jealous of her, Satya. কি জন্য? ওর আজকে পেয়েছে তাই? No, because she has a family. তোমায় কিছু বলার ছিল। হ্যাঁ, বল ভাই। শোন, অ্যাক্সিডেন্ট হয়েছে মায়ের। হোয়াট? এখন যদি আপনি এত ইনভেস্টিগেশন করেন তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে, আর এটা ছড়িয়ে যাবে। তাহলে এখন কি করব? আপনি এই ম্যাটারটা একটু সামলে নিন ঠিক আছে, আমি সিআই এর সাথে কথা বলে ম্যানেজ করছি। প্লিজ, দেখবেন। ও ভেতরে আছে। ওর প্রাণের কোনো ঝুঁকি নেই তো? ব্লাডের একটা ইস্যু আছে, এবি নেগেটিভ, পাওয়া যাচ্ছে না, জানি না কখন পাওয়া যাবে। আমার ব্লাড গ্রুপও এবি নেগেটিভ। এখানে আসার আগে আপনার জ্বর টর আসেনি তো ম্যাডাম? না না, এই যে, উনি ডাক্তারবাবুর ওয়াইফ, আমাদের কাজ শিখিও না, নিজের কাজ করো। সরি স্যার, সরি ম্যাডাম। কোনো ব্যাপার না। আপনি প্রেগনেন্ট নন তো ম্যাডাম? কেন বলুন তো? যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে ব্লাড দেওয়া উচিত হবে না। কি হবে তাহলে? আপনি খুব উইক হয়ে পড়বেন, আপনাকে বাচ্চাটাকেও ক্যারি করতে হবে, বোনস খুব উইক হয়ে পড়বে, আর হেলথের জন্যও ঠিক নয়। মায়া এখন কেমন আছে? 50-50 চান্সেস আছে, অনেক ব্লাড বেরিয়ে গেছে। 2 দিন ধরে ব্লাড খুঁজছি ম্যাডাম, লাকিলি আপনাকে পাওয়া গেছে। আমি প্রেগনেন্ট নই, আপনি আমার ব্লাড নিতে পারেন। ঠিক আছে ম্যাডাম।
যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে ব্লাড দেওয়া উচিত হবে না। আপনি খুব উইক হয়ে পড়বেন। আপনাকে বাচ্চাটাকেও ক্যারি করতে হবে। ওর পুরো ফেসটাই খারাপ হয়ে গেছে। এক্ষুনি একটা বডি লাগবে। মায়াকে যে কোনোভাবেই বাঁচাতে হবে রাজ। একবার ওকে দেখা যাবে? হুম। রাজ, রাজ, লেটস গো। আচ্ছা, এই পুলিশের ব্যাপারটা সেট হয়ে গেছে তো? হ্যাঁ, সব সেট হয়ে গেছে। ইটস অল গুড। আরে মাহাতি, মা মা তুই চিন্তা করিস না রাজ, ও তো ব্লাড দিয়েছে, দুর্বল হয়ে পড়েছে। টেনশন করিস না, ওকে বাড়ি নিয়ে যা, এদিকটা আমি দেখছি। মাহা, চলো চলো বাড়ি যাই। সাবধানে যাস রাজ। হুম। অপারেশনের ব্যবস্থা করো। ডু অ্যাজ আই সে। তারপর কি করতে হবে পরে বলছি। এখন তোমার ওখানে থাকা উচিত। তুমি ওখানে যাও, আমি একদম ঠিক আছি। আর ইউ শিওর? হুম। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। হুম, টেক কেয়ার। হুম। হ্যালো। হ্যাঁ, তুই কোথায়? আরে একটা দরকারি কাজে বাইরে এসেছি। তুই বল কি হয়েছে? আরে গাড়ি তো এখানেই রেখে চলে গেছিস। আরে তুই ঘুমিয়ে পড়েছিলি দেখে ভাবলাম ডিস্টার্ব করবো না। ও আমি একটা ছোট্ট কাজে বাইরে এসেছি। ঠিক আছে, আমি বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, ওকে, বাই বাই, দেখা হচ্ছে। বলো। কেমন আছো তুমি? আমি ঠিক আছি। গলা শুনে দুর্বল মনে হচ্ছে, একটু জল খাও বেশি করে। হ্যাঁ, খাচ্ছি। আচ্ছা, মায়া কেমন আছে? সেটা আমি বাড়িতে এসে বলছি। ঠিক আছে। মাহাতি, হ্যাঁ। আই লাভ ইউ। যাওয়াটা খুব দরকার বুঝি। হ্যাঁ, যেতেই হবে। 3 দিনের মধ্যে চলে আসবে। আমিও যাবো তোমার সঙ্গে। আমারও টিকিট বুক করো। সেরকম হলে আমরা তো হানিমুনেই চলে যেতাম। ঠিক আছে, ফ্লাইটের জন্য লেট হয়ে যাচ্ছে। যাও, গিয়ে রেডি হয়ে নাও। ঠিক আছে। ওই, এসব কি? আচ্ছা, এবার তুমি আমায় বারণ করতে পারবে না। আমি তোমাকে ড্রপ করতে এয়ারপোর্ট পর্যন্ত যাব। ক্ষমা করো তুমি, দয়া করে আর ড্রাইভিং এর কথা বলো না। ইয়েস, আমি আবার না বলবো। আই মিস ইউ না বেবি। হাই। হাই। কাম। তাহলে মায়া, হঠাৎ কেন ডাকলে? রাজ নেই না, খুব বোর হচ্ছিলাম। ভাবলাম তোমার সঙ্গে ড্রিঙ্ক করি, সেই জন্য ডেকে আনলাম। কি সত্যা, ঠিক করিনি নাকি? আরে না না না, সেরকম কিছু নয়। শ্যাল উই ড্রিঙ্ক? হ্যাঁ, কেন নয়, অবশ্যই। এই পুলের কাছে গিয়ে ড্রিঙ্ক করি। ওয়াও, চলো যাওয়া যাক। কাম। আজকে তোমার সাথে ড্রিঙ্ক করতে করতে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। এই চুপ কর, কতবার তো আমরা একসঙ্গে ড্রিঙ্ক করেছি। দেখ, সেই ব্যাপারে বলছি না। আমি আর রাজ কতবার একসাথে ড্রিঙ্ক করেছি, কিন্তু তখন মাহাতি অনেক দূরে থাকতো। মাহাতি যখন গ্লাসে মদ ঢালতো না, আরে ভাই, দারুণ লাগতো, এক্সাইটিং। আমি তো ভুলেই গেছিলাম
ওর বাবা মাহাতির ড্যাড কল করেছিল, বললো যে রাজের ঠিকুজিতে দোষ আছে, ওকে বলে দিতে। ওর ঠিকুজিতে আবার কি দোষ থাকবে? ও এসবে বিশ্বাস করে না। তুমি এসবে বিশ্বাস করো নাকি? কি বলবো আঙ্কেলকে, তুমি মানো এসব? না, আমি এসব কিছু মানি কিন্তু না। মনে রেখো, রাজকে সব বলে দিও। কি সত্য, রাজকে এইসব কেন বলবো? ওর যদি কিছু হয়ে যায় তো তুমি আমার খেয়াল রাখবে। হ্যাঁ, আরে আমি তো আছি, তুমি একদম চিন্তা করো না। তুমি আমাকে ইউজ করতেই পারো। আমি তোমার জন্য যা খুশি করতে পারি। ইউজ মি। সত্য, সত্য। মাহাতি, মায়া, মায়া, হ্যাঁ মায়া বলো। আচ্ছা সত্যি কথা বলো, হ্যাঁ? তোমার মনে মাহাতির জন্য ফিলিংস ছিল না? নো কমেন্টস। হ্যাঁ, বলো না সত্য, ফিলিংস ছিল না ছিল না? চলো আমার সঙ্গে চলো। মাহাতি, আর ইউ সিরিয়াস? ইয়েস বেবি। Oh, I am so excited. What next? অক্টোবর 23, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাহাতি মারা যায়। কি হয়েছিল ওই দিন? জেনে গেছো তাহলে? সবটা জানার জন্য খুব এক্সাইটেড। মাহাতি যে ডায়েরি লিখতো তার মাঝের পাতাগুলো একেবারে ফাঁকা। কি হয়েছিল ওই দিন বলো, না হলে বেবি, নো মোর বেবিস। রাজ আর মাহাতির সম্পর্ক ভালো ছিল না। রাজের মাথায় সেক্সের ভূত ঢুকেছিল, যেটা মাহাতি সহ্য করতে পারত না। আরে গ্রামের মেয়ে, ভেবেছিলাম সবকিছু মুখ বুঝে সহ্য করবে, এ তো দেখি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আর আমার বিরুদ্ধেও কথা বলছে। আরে এত ভালো মেয়ে একটা। আরে কিসের ভালো রে? হ্যাঁ, আরে কি ভালো দেখছিস তুই? এই, আরে 3 রোজ চা দিয়ে আমি ওকে প্রপোজ করেছিলাম আর ও ভালোবেসে বিয়েতে রাজি হয়ে গেল। সত্যি আমি ভুল করেছি, মাকে বিয়ে করা উচিত ছিল আমার। এ, কি সব উল্টোপাল্টা বকছিস? দে গ্লাসটা দে। হ্যাঁ ছাড় তো, তুই কথা কম বল। এই, আমি যখন গিয়ে বিয়ের কথা ফাইনাল করে এলাম, সেদিন আমি মায়ের কাছে গিয়েছিলাম। সেই দিন ওর ড্রেসটা, ওর গায়ের গন্ধ, মনে হচ্ছে তারা ওর ভুল ডিসিশন নিয়েছি। আরে ভাই, বাট নো, আমি কন্ট্রোল করেছি। তাড়াহুড়োতে আমি মাহা থেকে কথা দিয়ে ফেলেছিলাম, তাই ওকে আর আমি কিছু বলতেই পারিনি। আমি নির্দোষ ভাই। আরে কি সব উল্টোপাল্টা বকছিস তুই? ইউ নো হোয়াট, মায়া যে স্টোরি লেখে না, তাতে হিরোর নামের জায়গায় আমার নাম লেখে। সেই জন্যে সব স্টোরি আমি পড়ে নিয়েছি। দারুণ, জানিস কত রোম্যান্স আছে। এই, ও যখন এত ভালো লেখে, তাহলে বেডে কেমন হবে ভাব। হ্যাঁ? বাবু, কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। শোনা, 1 ঘন্টার মধ্যে তোমার কাছে চলে আসছি। And you know what? I am so excited. তাহলে তো এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দেওয়া উচিত। Come on, baby. হ্যাঁ বলো, তোমার ভেতরের রাইটারকে বাইরে বের করে আনো। হাউ অ্যাবাউট রোল প্লে? খুব মজা হবে। তুমি এসেই আমাকে জাপটে ধরে নিও, and I'll say no, ওকে, and again I'll say no. and I will say no, no, no. আমি নো নো বলবো আর তুমি ফোর্স করতে থাকবে, আর তারপর আমি তোমার ভায়োলেন্স দেখবো বেবি। And আর কি বেবি, নেচারের হিসেবে আমাদের যা করা উচিত আমরা করব। baby, wait and see. You just wait and see. ড্রাইভার, একটু তাড়াতাড়ি চালাও না।
রাজ, রাজ, প্লিজ রাজ, প্লিজ স্টপ ইট। হোয়াট বেবি? ও, ক্যারেক্টারে আছো তাই না? তুমি শাড়ি তো একই রকম পরেছো। আচ্ছা যাই হোক, এদিকে এসো। ডান, অ্যাকশন। মায়া, কাছে আসবে না? চলো না। প্লিজ রাজ, প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি। প্লিজ রাজ, প্লিজ 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 ছাড়ো। না মায়া, এইভাবে ভালো লাগছে না। কাট, গেম ক্যান্সেল। আগে তুমি গিয়ে এই শাড়িটা চেঞ্জ করে এসো, আমরা নর্মালি করব। রাজ প্লিজ, রাজ প্লিজ প্লিজ। আরে বন্ধ করো তোমার এই ওভার অ্যাক্টিং। এতদিন পর্যন্ত তুমি যে অ্যাক্টিং করেছো তার সামনে আমার অ্যাক্টিংটা কি বলো? মাহাতিকে তুমি মেরে ফেলেছো, আমি জেনে গেছি। জানতে পেরে গেছো? কিচ্ছু হয়নি মায়া, কোনো ব্যাপার না। এই ফেসটাকে মেরে মাটিতে পুঁতে দেওয়া আমার কাছে নতুন কিছু নয়। চিল বেবি। না, এরকম করো না প্লিজ প্লিজ। কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ এসে যাবে, তারপর জেলে গিয়ে মজা করে 3 রোজেস টি খেও। অনেকদিন কন্ট্রোল করেছি মায়া, যা পৃথিবীর কেউ করতে পারবে না সেই রকম সার্জারি করেছি আমি। বাইরের কাউকে তো বলতে পারবো না, কিন্তু এখন তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে আমি এখানে কি করতে এসেছি আর তুই কি করছিস? আগে কাজটা শেষ করতে দে, তারপর তোর কি অবস্থা করবো সেটা ভেবে দেখবো। হ্যাপি জার্নি। একজন প্রেগনেন্ট মহিলাকে মেরে ফেলার সাহস হলো কি করে তোর রাজ? তুই দুটো জীবন নষ্ট করেছিস, আর ওই দুজনকে কত নৃশংসভাবে মারলি। Stop it, Maya! Stop it! Please stop it! আরে আমি তোকে সত্যিকারের ভালোবেসেছিলাম, তুই আমার ভালোবাসাটা বুঝতে পারলি না। আমি মা থেকে মেরে ফেলেছি। জানিস এটা করে আমি কত বড় কাজ করেছি? আর আমি সেই যে তোকে নতুন জীবন দিয়েছিলাম, আমার জন্যই তুই বেঁচে আছিস। যদি এটাই আমি অন্য কারোর জন্য করতাম তাহলে আমি কত অ্যাওয়ার্ড রিওয়ার্ড পেতাম তোর ধারণা আছে রে? কিন্তু no, আমি আর সহ্য করতে পারছি না। ইউ আর জাস্ট আ ব্লাডি এক্সপেরিমেন্ট। এই হাতে যে ম্যাজিক করেছে না, সেটা কেউ করতে পারবে না। আমার পড়াশুনো, আমার প্রেম, আমার চিন্তা ভাবনা, পুলিশকে ফোন করে তুই সবকিছু শেষ করে দিয়েছিস, সবকিছু। হ্যাটস অফ রাজ, তোমার পড়াশোনা, তোমার বুদ্ধি, সবকিছুর জন্য হ্যাটস অফ রাজ। থ্যাঙ্কস ফর লাভিং মি। এই সোসাইটির তোমার মতো ট্যালেন্টকে খুব প্রয়োজন, তাই বলে ক্রিমিনালকে নয়। বদলাবে না, তাই না?